শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস। বিগত সরকারের আমলে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নানাভাবে অপমান অপদস্থ করেছেন শেখ হাসিনা। যেন রাজনীতির মাঠ থেকে সংসদ কোথাও বাদ রাখেননি তার সমালোচনা। একের পর এক আক্রমণ ছিল শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ইউনূসের বিরুদ্ধে, কিন্তু যার সমালোচনায় সরব ছিলেন পতিত পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসই এখন সিংহাসনে, বিপরীতে পরবাসে শেখ হাসিনা। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্রামীণ টেলিকমের টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় হাজিরা দেওয়া সহ নানা রকমের হয়রানির শিকার হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সে সময় হয়রানি বন্ধে দেশে বিদেশে বিশিষ্ট নাগরিকরাও দিয়েছিলেন বিবৃতি। শুধু তাই নয়, পদ্মা সেতুর টাকা বন্ধের অভিযোগ এনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পদ্মা নদীতে 2টি চুবানি দেওয়ার মতো মন্তব্য করেছিলেন শেখ হাসিনা। কিন্তু 2013 সালে সংসদে ডক্টর ইউনূসকে নিয়ে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদ করেছিলেন তৎকালীন বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়া। বেগম জিয়া শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননার কথা উল্লেখ করে বলেন, জাতি হিসেবে আমরা গর্বিত। ডক্টর ইউনূসকে আন্তরিক ধন্যবাদও জানান তিনি। পাশাপাশি নিজ দেশে নিগৃহের শিকারে দুঃখ প্রকাশ করেন খালেদা জিয়া। বেগম জিয়া ডক্টর ইউনূস এবং গ্রামীণ ব্যাংকের পক্ষে দৃঢ় অবস্থানের কথাও বলেছিলেন সংসদের সেই বক্তৃতায়। দীর্ঘ 1 যুগ পর সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গত 21 নভেম্বর সেনাকুঞ্জে গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। সশস্ত্র বাহিনী দিবসের এই আয়োজনে গোটা জাতির নজর কাড়ে সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার উপস্থিতি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখা যায় 3 বারের প্রধানমন্ত্রী ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ছবির ছড়াছড়ি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন আমন্ত্রণে খুশি হয় সাধারণ মানুষও। তবে পাশাপাশি ঘুরে ফিরে আসছে শেখ হাসিনার নামও। সেনাকুঞ্জে প্রবেশ করতেই বেগম জিয়াকে 3 বাহিনী ও প্রধান উপদেষ্টার উষ্ণ অভ্যর্থনা ছিল প্রধান আকর্ষণ। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে খালেদা জিয়ার উপস্থিতিতে সম্মানিত বোধ করছেন বলে জানান। এছাড়াও প্রধান উপদেষ্টা বলেন, 1 যুগ ধরে বেগম জিয়া এখানে অংশগ্রহণ করার সুযোগ পাননি। আজ সুযোগ পেয়েছেন, আমরা সবাই আনন্দিত এবং গর্বিত বোধ করছি। বেগম জিয়া রোগ মুক্তির আশীর্বাদ সহ শারীরিক অসুস্থতা সত্ত্বেও তার অনুষ্ঠানে উপস্থিত হওয়ায় আবারও ধন্যবাদ জানান অন্তর্বর্তী সরকার প্রধান। অনুষ্ঠানে নিমন্ত্রণ, শারীরিক সুস্থতা কামনা, উষ্ণ অভ্যর্থনা যেন মনে করিয়ে দেয় সংসদের সেই 2013 সালে দেওয়া বেগম জিয়ার বক্তব্য। এদিকে সেনাকুঞ্জের সেই অনুষ্ঠানে সেনা পরিবারের সদস্যদেরকে যেমন আগ্রহ নিয়ে বেগম জিয়ার কাছে যেতে দেখা যায়, তেমনি দেখা যায় ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র নেতা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদেরকেও হাসি মুখে ছাত্র নেতাদের সঙ্গে কথা বলতে এবং তাদের প্রশংসা করতেও দেখা যায় বেগম জিয়াকে। পরে সোশ্যাল মিডিয়ায় উপদেষ্টা মোহাম্মদ নাহিদ, আসিফ মাহমুদ ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিসের পোস্ট থেকে তা আরও স্পষ্ট হয়ে ওঠে। সেনাকুঞ্জের পুরো অনুষ্ঠান যেন ছিল শান্তি ও সম্প্রীতির প্রতীক।